বন্ধুরা, আজ 25/6/2026, আজ বৃহস্পতিবার। বন্ধুরা, ইতিপূর্বে শুনেছেন যে মধ্যপ্রাচ্যের যে একটি যে রাষ্ট্র ইরান, তাকে কেন্দ্র করে যে সমস্যা চলছিল, অর্থাৎ তাকে কেন্দ্র করে যে সংঘাতগুলো জড়িয়ে পড়েছিলেন যে রাষ্ট্রগুলো বর্তমানে, ইসরায়েল দিকে আমেরিকা, তার কিছুটা হলেও সমস্যা সমাধানের এগোনো প্রচেষ্টায় একটা শান্তি চুক্তি হয়। এই শান্তি চুক্তিটা কতদিন স্থায়ী স্থিতি থাকবে, সেটা একটা বড় প্রশ্ন চিহ্নের মধ্যে পড়ে। কারণ আমেরিকার যে পলিসি বিভিন্ন সময়ে প্রমাণিত হয়েছে যে কোনো কিছুই স্থিতিশীল হতে পারে না। তার যে স্ট্যান্ড পলিসি, সেটা সর্বোপরি প্রাধান্য পায়। সর্বোপরি তাদের যে সিদ্ধান্ত আসবে, সেটা ঠিক বলে যদি মনে হয়, তাহলে সেটাই ঠিক হবে। অতএব এই শান্তি চুক্তিটা বাস্তবায়িত হবে বলে মনে হয় না। এটা আগামী দিনে হয়তো একটা প্রকট আকার ধারণ করবে। এই প্রকট আকারের মাধ্যমে হয়তো আবার একটা ছোটোখাটো হয়তো বা বড়ো কোনো রকম যুদ্ধের মতো পরিবেশ পরিস্থিতি তৈরি হওয়ার দিকে এগিয়ে যেতে পারে। সেটার সময় কথা বলবে। আপাতত এটুকু মনে হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্রকে বিশ্বাস করে কোনো কিছু এগোনো বা এগিয়ে যাওয়া মানে কিছু দিনের জন্য স্থির থাকা, বেশি দিনের জন্য স্থিতি থাকা যাবে না। সেটা অবশ্য এটা অনুমান সাপেক্ষ, এটা মনেও হচ্ছে। তো মনে হয় আগামী দিনে যে দিনগুলো আসছে, দক্ষিণ এশিয়ায় কিন্তু অশান্ত পরিবেশ পরিস্থিতি হতে পারে। কারণ রাজনৈতিক বিভিন্ন রাষ্ট্রগুলোর স্ট্যান্ড পয়েন্ট কিন্তু বিভিন্ন রকমই হচ্ছে। নিজস্ব স্বার্থ, নিজের সুরক্ষার স্বার্থ, এই সমস্ত কিছু বজায় রাখতে গিয়ে আবার স্বার্থের একটা অন্যরকম নিজেদের মধ্যে যে মানে সমস্যার মধ্যে জড়িয়ে পড়তে হবে। কারণ সেই ধরনের পলিসিগুলো জিওপলিটিক্সের ভাষায় সেইভাবে বেঁধে রাখা হয়েছে। এমন কিছু হলে যুদ্ধের মতো পরিস্থিতি জড়িয়ে যাওয়ার সম্ভাবনা অনেকাংশে দেখা যাচ্ছে। যাই হোক বন্ধুরা, এই ছোটো একটি ভিডিওটি কেমন লাগছে কমেন্টে জানাবেন।